তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বহুদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হবে, তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখে যাও, খুব একটা মজা হবে। কারণ আজকের ভিডিওটা হবে লিখছে শাকিব খানের রাজকুমার মুভি এবং জায়েদ খানের সোনার চোর মুভি। তো এই দুটো মুভি নিয়ে তো আজকে আলোচনা করার জন্য আসলাম। তো গাইস, তোমরা সবাই ভিডিওটা দেখে থাকো এবং শাকিব খানের রাজকুমার মুভি নিয়ে জায়েদ খান কি বললেন তো তোমরা নিজেই দেখুন। তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিওটা দেখে থাকো, খুব একটা ইন্টারেস্টিং হবে। তো চলো জায়েদ খানের কথা শোনা যায়। শাকিব খান আমার চেয়ে অনেক সিনিয়র, অনেকদিন থেকে সিনেমায় কন্টিনিউ কাজ করতেছে। আমার সংগঠন করতে গিয়ে আমার অনেক গ্যাপ হয়ে গেছে। 6 বছরটা গ্যাপ মানে অনেক গ্যাপ, মানে হারায় যায়। আমি যে বেঁচে আছি, টিকে আছি, এটার জন্য আমার কাছে শুক্রিয়া যে আমার এই দেশে রিলিজ হচ্ছে। বিশ্লেষণ করার কিছু নয়, দুইটা গল্প দুই ধরনের। ওনাকে রাজকুমারের গল্পে রাজকুমারের মতো উপস্থাপন করেছে তার পরিচালক, আর আমার পরিচালক রোদে পুরো 2.5 বছর চুল বড় রেখে আমাকে লুঙ্গি পরে মাঝির চরিত্রে নৌকের মধ্যে ফেলে রাখছে। এটা দুইটা গল্পের, আসলে পুরো গল্পটা না দেখলে বলতে পারবো না আসলে লুকে কি ডিফারেন্স বা কি বৈচিত্র্য, যে ক্যারেক্টারের সাথে গল্প মানে গেট আপটা যায় কিনা, এটা পুরো গল্পটা না দেখার পরে আগে বুঝতে পারবো। শাকিব খানের সিনেমা 120টা হলে রিলিজ পাচ্ছে, আর আপনার সিনেমা রিলিজ পাচ্ছে 9টি হলে বা 7টি নাকি? তা এই যে এত বেশি শাকিব খান এত বেশি, আপনি এত কম কেন? আসলে এখানে পার্থক্য কি? আমার তো শাকিব খানের মতো একজন আরশাদ আদনান নাই। আমার যদি একজন আরশাদ আদনান থাকতো, আমার যদি এত বাজেটের ছবি হতো, আমার ছবি আমি মালিক আফসারের ছবি 172 হলে রিলিজ করে দেখিয়েছি না, করেছি তো। এমন না আমি কোনোদিন করতে পারি নাই। শোনেন, টাকার জোর লাগবে, অনেক বেশি প্রভাবশালী প্রডিউসার লাগবে, তাইলে সেই সিনেমা ঈদের সময় প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে। আর শাকিব খান আমার চেয়ে অনেক সিনিয়র, অনেকদিন থেকে সিনেমায় কন্টিনিউ কাজ করতেছে। আমার সংগঠন করতে গিয়ে আমার অনেক গ্যাপ হয়ে গেছে। 6 বছরটা গ্যাপ মানে অনেক গ্যাপ, মানে হারায় যায়। আমি যে বেঁচে আছি, টিকে আছি, এটার জন্য আমার কাছে শুক্রিয়া যে আমার এই দেশে রিলিজ হচ্ছে। তো গাইস, ফাইনালি তোমরা জায়েদ খানের কথা শুনলেন, শাকিব খানের রাজকুমার নিয়ে কি কইল, আরও তার মুভি যে আছে সোনার চর মুভি, তো সেই মুভিটারও মানে কথা ওটা আলোচনা হয়। তো তোমরা তো সবাই শুনলেন নিজের চোখে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগিল। তো ভিডিওটা কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা নয়া হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মজার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানে সঙ্গী হয়ে থাকবেন। নতুন নতুন মুভি রিভিউ এবং নতুন নতুন মুভির ইন্টারভিউ সকল তোমরা এই চ্যানেলত পেয়ে যাবেন। তো মোর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।